আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা মনোবাক্যে প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআন শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুরু পবিত্র কোরআনুল কারীমের ৯৫তম সূরা, সূরা আত-তিন থেকে। এই সূরাতে ৮টি আয়াত আছে। সূরাটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। তো আমরা এই সূরাটির তাফসীর শোনার শুরুতে আমরা সূরাটির অর্থটা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে কি বলেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই সূরাতে শপথ দিয়ে শুরু করেছেন ওয়াত-তিন, তিনের শপথ, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। তিন এবং জাইতুনের শপথ। তো তিন স্বাভাবিকভাবে এটা ডুমুর জাতীয় ফল, ওয়াজ-জাইতুন এটা জলপাই জাতীয় ফল। তো আমরা আপাতত এটুকু জানলাম যে তিন এবং জাইতুনের শপথ। ওয়াতুরি সিনিন, শপথ তুরে সিনার, মানে সিনাই পর্বতের। ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের যে তুর, সেই তুরের শপথ। আচ্ছা, ওয়াহাজাল বালাদিল আমিন, শপথ হাজাল বালাদ, এই নিরাপদ নগরীর, আল আমিন নিরাপদ, হাজাল বালাদ এই নগরী নিরাপদ, আল আমিন মানে হচ্ছে নিরাপদ, কসম বা শপথ এই নিরাপদ নগরীর। লাকাদ অবশ্যই, খলাকনাল ইনসান আমি মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম সর্বোত্তম অবয়বে, সুন্দরতম গঠনে। তাহলে এটির অর্থ হচ্ছে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সর্বোত্তম অবয়বে। তুম্মা, তুম্মা মানে অতঃপর, রাদাদনাহু, রাদাদনা আমি তাকে ফিরিয়ে দিয়েছি, হু তাকে, রাদাদনাহু তাকে আমি ফিরিয়ে দিয়েছি, আসফালা সাফিলিন, আসফালা মানে খুব নিচে, অতি নিচে, সবচেয়ে নিচে, সাফিলিন নিচুদের মধ্যেও। আচ্ছা, সব নিচুর অতি নিচে এরকম, মানে একেবারে হীনদের মধ্যে হীনতম রূপে। অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। অতঃপর আমি তাকে হীনগ্রস্তদের হীনতমে পরিণত করেছি। ইল্লাল্লাযীনা, ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা মানে তারা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া এবং আমিলু আমল করেছে, সালিহাত সৎকর্ম নেক কাজ, ফালাহুম তাদের জন্য রয়েছে আজরুন প্রতিদান, গায়রু মামনুন যা কখনো শেষ হওয়ার নয়, নিরবিচ্ছিন্ন পুরস্কার, অশেষ পুরস্কার। তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাযযিবুকা, ফা মানে অতঃপর, মা ইউকাযযিবুক কিসে তোমাকে অস্বীকার করায়, কিসে তোমাকে অবিশ্বাসী করায়, বাদু এর পরেও, বিদ্দিন বিচার দিনের ব্যাপারে। সুতরাং এরপরেও কিসে তোমাকে বিচার দিনের ব্যাপারে, কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহ আল্লাহ কি নন, বিআহকামিল হাকিমিন সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন। আমরা পড়ি এই সূরা যখন শেষ করি তখন আমরা বলি
বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যে হ্যাঁ অবশ্যই আমিও সেটাই সাক্ষ্য দান করি। তো আমরা যেই সূরাটি শুনলাম, এই সূরার আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে এটির তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ৩। মালিক রহমাউল্লাহ এবং শুবা রহমাউল্লাহ আদি ইবনে সাবিত রহমাউল্লাহ থেকে, তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ২ রাকাত সালাতের কোনো এক রাকাতে সূরা ৩ পাঠ করেছিলেন। আমি তার চেয়ে মধুর ও উত্তম কণ্ঠস্বর অথবা কিরাত আর কারো শুনিনি। তার মানে এই হাদিসটি তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে, মুসলিমে, ইবনে মাজাতে বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। তো আমরা এই হাদিস থেকে জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে তিনি এই সূরা তিলাওয়াত করতেন এবং এই হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ আছে। তো সুতরাং আমরাও সলাতের মধ্যে এই সূরাটি তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়া তিনি ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের যে শপথ, তিন এবং জাইতুন তার কসম, এটা নিয়ে বেশ মতামত আছে। আমরা কয়েকটি মতামত এটা নিয়ে জানি। আমরা ফলের বর্ণনায় পরে আসছি, তার আগে আল আউফি রাহমাউল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা করেছেন। তিনি বলছেন ৩ হলো জুদি পাহাড়ে অবস্থিত নূহ মানে নূহ আলাইহিস সালামের মসজিদ। মুজাহিদ রাহিমাহুল্লাহর মতে এটা হলো সাধারণ আঞ্জির বা ডুমুল জাতীয় ফল। তাহলে একজন তাফসীরকারক বলছেন এটা নূহ আলাইহিস সালামের মসজিদের নাম, আর একজন বলছে এটা ডুমুর জাতীয় ফল। জাইতুনও বিভিন্নভাবে করা হয়েছে। কাবে আহবার রাহিমাহুল্লাহ, কাতাদা, ইমানে জায়েদ সহ অন্যরা বলছেন যে জাইতুন হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদ, তারা এটা বলেছেন। আর মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইকরামা রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে এটি হচ্ছে ওই ফল যাকে চিপে রস অর্থাৎ তেল বের করা হয়। কাব আল আহবার এবং অন্যদের মতে তুরে সিনিন হলো ওই পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। তো আমরা এখানে কয়েকটা ব্যাখ্যা জানলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ যারা আছেন তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। যে অনেক ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ সহ অনেকে বলছেন তিন বা আঞ্জির এটা হচ্ছে গোল, হালকা, কালচে বর্ণের একরকম মিষ্টি ফল। বলতে এই সাধারণ তিনকেই বোঝানো হয়েছে যা লোকেরা খায়। আমরা যেটাকে আমাদের ক্লাসের মধ্যে আমরা যেটাকে কি বলেছি আপনাদের মনে আছে, আমরা যেটাকে ডুমুর বলেছি, ডুমুর টাইপের আর কি, এরকম যে ফল যা লোকেরা খায়। আর জাইতুন বলতো এই জাইতুনই বোঝায় যা থেকে তেল বের করা হয়, অলিভ, যেটি আমাদের দেশের জলপাই থেকে একটু ছোট ছোট দেখবেন আরাবিয়ান কান্ট্রিতে, মিডল ইস্টে হয়। কোনো কোনো মুফাসসির বলেন তিন ও জাইতুন শব্দের অর্থ এই ফল দুইটি উৎপাদনের সমগ্র এলাকা হতে পারে, অর্থাৎ এই দুইটি ফলের নাম বলে আল্লাহ তাআলা যে এলাকায় এটি উৎপাদিত হয় পুরো এলাকার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর সেটি হচ্ছে সিরিয়া ও ফিলিস্তিনের যে এলাকা, সেই সিরিয়া এবং ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকা। কারণ সে যুগের আরবদের তিন ও জাইতুন উৎপাদনের জন্য এই দুটি এলাকাই পরিচিত ছিল। ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা অবলম্বন করেছেন। অন্যদিকে ইবনে জারির প্রথম ব্যাখ্যাটিকে অধিকার দিলেও একথা মেনে নিয়েছেন যে তিন ও জাইতুন দ্বারা এই ফল দুটি উৎপাদনের এলাকা উদ্দেশ্য হতে পারে। তাহলে আমরা বেশ কয়েকটি তাফসীর এটার ব্যাপারে জানলাম, যেটি ফলও হতে পারে, আবার এই ফল যে এলাকায় উৎপাদন হয় সেই এলাকাও হতে পারে, আবার এটা নূহ আলাইহিস সালামের মসজিদ এবং মুসা এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস এর মসজিদ, এটা উদ্দেশ্য হতে পারে। আল্লাহু আলাম। তারপরে ওয়াতুরি সিনিন, তুরে সাইনা যেটা তুরে সিনিন, এটার ব্যাপারে আপনাদেরকে বলেছি যে তুরে সিনিন ওই পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। এটা ইমাম তাবারি রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন। তুরে সিনিন এর অর্থ সিনিন অঞ্চলের তুর পর্বত। তুরে সিনি মানে সিনিন যে অঞ্চল সেই অঞ্চলের তুর পর্বত।
এই পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এই পাহাড় সিনিন উপত্যকায় অবস্থিত, যার অপর নাম হচ্ছে সাইনা, তুরে সাইনা। আর সাইনা বা সিনাই মিশর ও ফিলিস্তিন দেশের মধ্যে একটি মরুভূমি। তো সেখানে যে তুর যে উপত্যকা আছে, পর্বত আছে, সেটার শপথ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর শপথ হচ্ছে এই নিরাপদ নগরীর। তাহলে আমরা আগে তিন, তারপরে জৈতুন, সিনাই, তুর পর্বত, এগুলোর শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এরপর এখন শপথ করছেন নিরাপদ শহর। এই নিরাপদ শহর তথা মক্কা মুকাররমা, মক্কা মুকাররমাকে উদ্দেশ্য করা হয়েছে। মক্কা মুকাররমা হচ্ছে সেই নিরাপদ শহর। এই বিশেষ শপথের কারণ এও হতে পারে যে তুর পর্বত ও মক্কা নগরীর ন্যায় ডুমুর ও জাইতুন বৃক্ষ বিপুল উপকারী বস্তু। অথবা এটাও সম্ভবপর যেখানে তিন জৈতুন উল্লেখ করে সেই স্থানকে বোঝানো হয়েছে যেখানে এই বৃক্ষ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, আর সেই স্থান হচ্ছে সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল, যা অগণিত রাসূলের আবাসভূমি, বিশেষ করে তা ঈসা আলাইহিসসালামের নবুয়াত প্রাপ্তির স্থান। আর তুর পর্বত মুসা আলাইহিসসালাম এর আল্লাহর সাথে বাক্য আলাপের স্থান। সিনিন অথবা সিনা তুর পর্বতের অবস্থান স্থলের নাম। পরবর্তীতে উল্লেখ করা হয়েছে নিরাপদ শহর বলে পবিত্র মক্কা, যা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এবং নবুয়াত প্রাপ্তির স্থান। তাহলে এই শপথগুলোর মধ্যে মূলত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই এলাকাতে প্রেরণ করেছেন তার গোটাটাই উল্লেখ করা হয়েছে। তো আমরা এটির ব্যাপারে আরো বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যে আমরা যেমন জানলাম এই তিন জায়গায় তিনজন বিশিষ্ট নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তারপরে এটি যেমন জানলাম, বিশেষ করে জাইতুনের স্থান, আবারও বলছি যাতে আপনাদের মনে থাকে, জাইতুনের স্থানে অর্থাৎ জেরুজালেমে ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল। তুরে সিনিতে মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছিলেন। তারপরে বালাদুল আমিন মক্কা নগরীতে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। তো মুফাসসিরিনে কেরামদের মধ্যে অনেকে, হাসান বসরি, ইকরামা রাহিমাহুল্লাহ সহ অনেকে বলছেন, অনেক ইমামগণ বলছেন যে তাওরাতের শেষেও এই তিনটি জায়গার নাম উল্লেখিত রয়েছে। তাতে রয়েছে যে তুরে সাইনা থেকে আল্লাহ তাআলা এসেছেন অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আর সাঈর অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পাহাড় থেকে তিনি নূর চমকিত করেছেন অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেছেন, আর ফারানের শীর্ষে তিনি উন্নীত হয়েছেন অর্থাৎ মক্কার পাহাড় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। অতঃপর এই তিনজন বিশিষ্ট নবীর ভাষা ও সত্তা সম্পর্কে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আমরা সূরা ৩-এ যেটা আমরা সুললিত কণ্ঠে তেলাওয়াত করি, শুনতে ভালো লাগে, সেই এটা বলতে কি কি বোঝানো হয়েছে সেটি সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আমাদের কথা উল্লেখ করছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে, সর্বোত্তম সুন্দরতম অবয়বে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তিন এবং জাইতুন এগুলো উৎপন্ন হওয়ার এলাকা অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন এবং তুর পর্বত নিরাপদ শহর তথা মক্কার কসম এ কথাটির উপরই করা হয়েছে। বলো বলা হয়েছে যে মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করা হয়েছে, সর্বোত্তম অবয়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন, যার থেকে সুন্দর কোনো আকৃতি গঠন হতে পারে না, সেরকম সুন্দরতম গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এ কথার মানে হচ্ছে এই যে তাকে এমন উন্নত পর্যায়ের দৈহিক সৌষ্ঠব দান করা হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয়া হয়নি। আয়াতে বর্ণিত তানঈম এর অর্থ তাকওয়িম এর অর্থ হচ্ছে কোনো কিছুর অবয়ব বা ভিত্তিকে যেরূপ করা উচিত ঠিক সেই রকম পরিপূর্ণ আকারে গঠন করা। তার দ্বারা উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা মানুষকে দৈহিক অবয়ব, আকার আকৃতি, আচার ব্যবহার ও মনুষ্যত্বের মাধ্যমে অন্যান্য প্রাণী অপেক্ষা সুন্দরতম করেছেন। আকার আকৃতির বাইরেও আল্লাহ তাআলা তাকে জ্ঞানী করেছেন,
তাকে শক্তিবান করেছেন, তারে বক্তা বানিয়েছেন, শ্রোতা বানিয়েছেন, স্রষ্টা বানিয়েছেন, কুশলী বানিয়েছেন, প্রজ্ঞাবান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তো আল্লাহ যে আমাদেরকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন, আমরা যদি আমাদের শরীর নিয়ে বিজ্ঞানের যে গবেষণা সেগুলো যদি দেখেন, বিজ্ঞান প্রয়োজন নেই, আমি যদি আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আপনাকে, আমাকে, আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে খাবার গ্রহণ করার জন্য যেখানে মুখের দরকার সেখানে দিয়েছেন। মুখটা যদি পিঠের দিকে থাকতো তাহলে কিভাবে খাইতাম? খাওয়া সম্ভব ছিল না। চোখটা যেখানে থাকার দরকার সেখানে আছে সুন্দরভাবে চারিদিকে দেখার জন্য। চোখটাকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা উপরে শক্ত হাড় দিয়েছেন। আবার সানরাইজ সূর্যের আলো থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সেখানে বুরু দিয়েছেন, আইলেশ দিয়েছেন। এভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম গঠনে, সর্বোত্তম অবয়বে আল্লাহ তাআলা জাল্লা শাআনহু মানুষকে সৃষ্টি করেছেন। আমরা এটা সম্পর্কে, আমাদের গঠন আকৃতি সম্পর্কে আমরা বিভিন্ন ক্লাসে অনেক আলোচনা করেছি। এজন্য আমরা আর এখন এটা নিয়ে আলোচনা করছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এটা আমরা বিভিন্ন ক্লাসে, ইতিপূর্বে বিভিন্ন তাফসীরের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আমরা আপাতত এটুকু জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম অবয়বে যত সুন্দর হতে পারে, সবথেকে সুন্দরতম অবয়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্নতম কত আকৃতি দিয়েছেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই, কোনো মানুষের কণ্ঠের সাথে কোনো মানুষের কণ্ঠ মিলবে না, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারা মিলবে না, কোনো মানুষের চোখের মনির সাথে পৃথিবীর কোনো মানুষের চোখের মনি মিলবে না কিয়ামত পর্যন্ত। আপনার আমার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টটির সাথে পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করার পাশাপাশি আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তাআলা মানুষকে একটা নিজস্ব আকৃতি দিয়েছেন। যেই আকৃতি দিয়ে কারোর সাথে কাউকে পৃথক করার কোনো মানে পৃথক করতে মানে সবাই করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকমভাবে একেকজনকে আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সৃষ্টির কথা বলার পর আল্লাহ তাআলা জাল্লা শানহু এরপর বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আমি তাকে হীনগ্রস্তদের মধ্যে হীনতম পরিণত করি। মুফাসসিরিনগণ সাধারণত এই দুই অর্থ বর্ণনা করেছেন যে, এক, আমি তাকে যৌবনের পর বার্ধক্যের এমন অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি যেখানে সে কিছু চিন্তা করার, বুঝার, কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা একটা ব্যাখ্যা হতে পারে যে বার্ধক্যে মানুষের স্মরণ শক্তি ঠিক মতো কাজ করে না, পেট কাজ করে না ঠিক মতো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সে কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে, সে একটা সময় ছোট শিশুর মতো হয়ে যায়। আর দ্বিতীয় যে তাফসীরটি পাওয়া যায় সেটি হচ্ছে যে আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি। সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করার পর মানুষ যখন নিজের দৈহিক ও মানসিক শক্তিগুলোকে দুষ্কৃতির পথে ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা তাকে এর উপযুক্ত প্রতিদান হিসেবে জাহান্নামকে তার আবাসস্থল বানিয়ে দেন। অর্থাৎ হীনদের হীনতম, নিচুদের নিচতমই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নামিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা জাল্লা শানহু এই আয়াতগুলোতে আমরা জানলাম যে সুন্দর আকৃতি দিয়ে সুদর্শন করে সৃষ্টি করার পরেও তাদের স্থান হবে জাহান্নাম। যদি তারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে মিথ্যাবাদী মনে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে লাবণ্যময় সুন্দর যে শরীরকে দিয়েছেন, এই শরীরের ব্যাপারে তিনি বলেছেন এটা জাহান্নামের অধিবাসী করে দেয়। যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, এই কারণে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, এর পরবর্তী আয়াতগুলোতে দেখবেন তাদেরকে এই জাহান্নামের বর্ণনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন। তারপরে এই যে বার্ধক্যের যে একটা বর্ণনা আপনাদেরকে শোনালাম, যে বার্ধক্যে হীনতম অবস্থায় পৌঁছে যাবে। ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন জমা করেছে অর্থাৎ মুখস্থ করেছে, সে বার্ধক্য ও হীন অবস্থায় উপনীত হবে না। অর্থাৎ যার মধ্যে কোরআনের নিয়ামত আছে, কোরআনের সাথে যে আছে, কোরআনকে যে মুখস্থ করেছে, তাকে আল্লাহ তাআলা বার্ধক্যে এরকম হীনতম করবেন না। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আমরা কোরআনের সাথে থাকতে পেরেছি, এটা তাফসিরে তাবারিতে উল্লেখ করা হয়েছে যে যারা কোরআন জমা করেছে, কোরআন মুখস্থ করেছে, সে বার্ধক্যে ও এই হীন অবস্থায় উপনীত হবে না। তারপরে কারণ আমরা দেখি যে অনেক ইমানদাররাও তো বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে তিনি ভালো জানেন।
আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে আলাদা করে দিয়েছেন এর পরের আয়াতে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা ব্যতীত, তারা ব্যতীত কারা ব্যতীত? মুমিনরা ব্যতীত। যেসব মানে মুমিন যারা, উম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে এই আসফালা সাফিলিন যাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্যে থেকে মুমিনদেরকে হেফাজত করেছেন। তাহলে আমরা একটা তাফসীর জেনেছিলাম যে আসফালা সাফিলিন এর একটা অর্থ হচ্ছে যে এমন একটা অবস্থা বার্ধক্যের যেখানে মানুষের চিন্তা চেতনা স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। তো বয়সের এই পর্যায়েও তারা ওই ধরনের কাজগুলো করেনি বলে তাদের ভালো প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো হেরফের হবে না, কমতি হবে না। বার্ধক্যজনিত বেকারত্ব, কর্মহ্রাস পাওয়া সত্ত্বেও তাদের আমলনামায় যেসব কর্ম লিখিত হয় যা তারা শক্তিমান অবস্থায় করত। এটা একটা তাফসীর, অর্থাৎ আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আর একটু বুঝিয়ে বলি। তা হচ্ছে আপনি এখন কোরআন পড়ছেন, এই অবস্থাতে আপনি কোরআন শিখছেন। আপনার যখন শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি তখন কোরআন শিখছেন। তো যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, যখন আমরা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, অনেক সমস্যা আছে, যখন কোরআন শিখতে পারি না, পড়তে পারি না, তখনও যেহেতু আমরা এই অবস্থায় কোরআন শিখছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আমাদের এই কোরআন শেখার আমলের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে আপনি প্রত্যেকদিন একটা তাফসীর ক্লাসে যুক্ত হতেন, একটা কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হতেন, এই যে ১-১.৫ ঘন্টা ক্লাস করতেন, এই ১-১.৫ ঘন্টা ক্লাসের সময়ের যে সওয়াবটা, সেই সওয়াবটা আপনি যখন ক্লাসে যুক্ত হতে পারবেন না, যখন আপনি অসুস্থ হয়ে হসপিটালে থাকবেন, অথবা আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই যে কাজটা কন্টিনিউ করছি এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা হচ্ছে যেই আয়াতে উল্লেখ করা হয়েছে আসফালা সাফিলিন মানে বার্ধক্যকে ফিরিয়ে দিবেন, তার ব্যাখ্যা যে বার্ধক্যকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়েও দেন, কোনো মুমিন ব্যক্তিকে যদি ফিরিয়ে দেন, বার্ধক্যকে যদি নিয়ে যান, যেই সময় তার জ্ঞান বুদ্ধি লোপ পায়, যেই সময় সে চোখে দেখতে পারে না, ঠিক মতো সালাত আদায় করতে পারে না, ওযু আছে কিনা মনে থাকে না, কোনো সমস্যা নেই। ওই ব্যক্তি যেহেতু তার যুবক অবস্থায় সে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, কোরআনের মধ্যে তার সময়টা কাটিয়েছে, যত সময় সে যেভাবে আমলগুলো করেছে সেভাবে আল্লাহ তাআলা কন্টিনিউ করে দেবেন। মনে করেন একজন মানুষ বার্ধক্য এসে গেছে, মসজিদে যাইতে পারে না, কিন্তু যুবক বয়সে সে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতো, তাহলে ওই ব্যক্তি বার্ধক্যে থাকার পরেও, অসুস্থ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার যে সওয়াব, সেই সওয়াবই আল্লাহ তাআলা দান করবেন। আপনারা যে তাফসীরের ক্লাসে যুক্ত হয়েছেন, শরীরের শক্তি সামর্থ্য যতক্ষণ আছে এতক্ষণ যুক্ত হয়েছেন, যখন আমরা যেটা বললাম, যখন অসুস্থ থাকবো, বার্ধক্যে থাকবো, যখন আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যুক্ত হতে পারবো না, তখনও আমাদের এই আমলগুলো কন্টিনিউ হতে থাকবে। যে আমার বান্দা অমুক অমুক দিনে এই কাজে এই তাফসীর শুনতো, ঠিক আছে, এর এই আমলটা প্রত্যেক, মনে করেন সোমবার বুধবার ক্লাস হয়, সোমবার বুধবার এই ১.৫ ঘন্টা ১ ঘন্টা যে আলোচনা তাফসীর শোনার যে সওয়াব, সেটা আপনার আমলনামায় জারি থাকবে। একজন মানুষের সম্পদ ছিল, সে তখন দান করেছে, বন্যার্তদের সহযোগিতা করেছে, এতিমদের সহযোগিতা করেছে, এখন তার সম্পদ নেই, আর দান করতে পারে না। তো যেহেতু সে, তার যখন সম্পদ ছিল তখন সে যেহেতু করেছে, এখন বার্ধক্যের সম্পদ নাই, ইনকাম নাই, করতে পারে না, কিন্তু সেই যে বছরে যত টাকা দান করতো তত টাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জারি করে দিবেন। এটি হচ্ছে সহজ কথা, ১ নম্বর যে ইয়েটা, সেটার ব্যাখ্যা। ২ নম্বর হচ্ছে যেটা জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে যেটা শোনালাম, এটা আমার কথা শোনাইনি। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারীতে ২৯৯৬ নম্বর হাদিসে। হুম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম অসুস্থ হয়ে পড়লে অথবা মুসাফির হলে আল্লাহ তাআলা তার আমল লেখক ফেরেশতাগণকে আদেশ দেন, সুস্থ অবস্থায় সে যে সৎকর্ম করত সেগুলো তার আমলনামায় লিপিবদ্ধ করতে থাকো। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বর্ণনায় এসেছে। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। ২য় খণ্ডে উল্লেখ আছে, ৩য় খণ্ডে উল্লেখ আছে। সুতরাং আমাদের হতাশার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আমরা যদি এখন কন্টিনিউ করতে পারি, আমাদের বার্ধক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সওয়াবগুলো কন্টিনিউ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে জাহান্নামের কথা যারা বলেছেন, যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে অতঃপর তাদেরকে জাহান্নামের নিচু স্তরে পৌঁছে দেওয়া হবে। তো এই জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করার যারা বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করে তাকে যে অনেক নেয়ামত দান করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে দুনিয়ার খেল তামাশায় মত্ত হয়ে যায়। এই যারা এভাবে অকৃতজ্ঞ, যারা এই অকৃতজ্ঞতার শাস্তি হিসেবে যাদেরকে জাহান্নামের হীনতম ও নিম্ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে, কিন্তু সেখান থেকেও যারা মুমিন, সৎকর্মী যারা ছিল, মুত্তাকি যারা ছিল,
তাদের নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছানো হবে না, অর্থাৎ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, বরং তারা জান্নাতে এমন পুরস্কার পাবে যার ধারাবাহিকতা কোনোদিন শেষ হবে না, যেই পুরস্কারের কোনো কমতিও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি এত প্রতিদান, এত পুরস্কার দেব যেটা কখনো শেষ হবার নয়। অশেষ পুরস্কার, অগণিত পুরস্কার, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে দান করবেন যদি আমরা ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, যদি আমরা আমলে সালের সাথে থাকতে পারি, নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেটি আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এরপরে বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কিসে তোমাকে আহ, কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে, কিসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে। অর্থাৎ হে মানুষ, যখন তোমার প্রথমবার সৃষ্টি সম্পর্কে জানো, তখন শাস্তি ও পুরস্কার দিনের আগমনের কথা শুনে, পুনরায় জীবিত হওয়া, পুনরুত্থানের কথা শুনে এটাকে বিশ্বাস করছো না কেন? এই অবিশ্বাসের কারণ কি? কোন বিষয় তোমাকে কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী করেছে? যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তার পক্ষে পুনরায় সৃষ্টি করা কি কোনো কঠিন কাজ? এভাবে আল্লাহ তাআলা কিয়ামতে যারা অবিশ্বাস করে তাদেরকে হুঁশিয়ার করেছেন। আল্লাহর কুদরতের উপরোক্ত দৃশ্য এবং পরিবর্তন দেখার পরেও তোমাদের জন্য আখিরাত কিয়ামতকে মিথ্যে মনে করার কোনো অবকাশ কি আর থাকতে পারে? তোমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে হীনতম পর্যায়ে নিয়ে যেতে পারেন, তারপরও কেন তোমরা তা অস্বীকার করবে? এটির আরেকটি অনুবাদ এরকম হতে পারে যে, এসব প্রমাণের পর হে রাসূল, শাস্তি ও পুরস্কারের ব্যাপারে কে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে? এরকমও ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো পবিত্র কুরআনুল কারীমে এই কথাগুলো বর্ণনা করা আছে বিভিন্ন জায়গায়। সূরা আল কালাম যদি আপনারা তেলাওয়াত করেন, সেখানে ৩৬ নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, আমি কি অনুগতদের অপরাধীদের মতো করে দেব? তোমাদের কি হয়ে গেছে? তোমরা কেমন ফয়সালা করছো? অর্থাৎ যারা অনুগত আল্লাহর, তাদেরকে কখনোই অপরাধীদের মতো করা হবে না। সূরা জাসিয়া, এই সূরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা উল্লেখ করেছেন ২১ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, দুষ্কৃতিকারীরা কি একথা মনে করছে যে আমি তাদেরকে এমন লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে? উভয়ের জীবন ও মৃত্যু একরকম হবে। খুবই খারাপ সিদ্ধান্ত যা এরা করেছে। অর্থাৎ যারা অপরাধী তারা কি এটা মনে করে যে তাদেরকেও আমি, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদেরকে যে প্রতিদান দান করব, অপরাধী যারা তাদেরকেও সেরকম ভালো রাখবো, সেরকম প্রতিদান দান করবো, এটা কি তারা মনে করে? আমাদের দেশে অনেক মানুষ এটা মনে করে। সারা জীবন নামাজ নাই, কালাম নাই, কোরআন পড়ে নাই, জামাতের সাথে মসজিদে সালাত আদায় করে না, সারা জীবন এরকম চলে বেড়ায়, আর যখন মরে যায় তখন মনে করে মিলাদ একটা দিলে তারা মনে হয় আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন। এরকম একটা ভাবসাব আমাদের দেশে মানুষের মধ্যে কাজ করে, যার কারণে অনেক মানুষ কোরআনও পড়ে না সহি করে, নামাজও ঠিকঠাক মতো পড়ে না। এরপর যখন মরে যায় তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে রেখে আসে, বিশাল করে একটা মিলাদ দিয়ে দেয়, মনে করে সে মনে হয় তাকে আল্লাহ তাআলা একদম ওলির দরজায় কবুল করে নেবেন। এরকম একটা ধ্যান ধারণা মানুষেরা করে। এটি কখনোই সম্ভব নয়, কোনোদিনও, কোনো কালে, কোনো অবস্থাতে এটি সম্ভব হবে না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ কাউকে ক্ষমা করে দেন, সেটা রেয়ার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা দুষ্কৃতিকারী, যারা অপরাধী, তারা কি এই কথা মনে করে যে আমি তাদেরকে এমন লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, অর্থাৎ তাদেরকে যে প্রতিদান দেব আর এই সমস্ত বেঈমানদেরকে সেই একই প্রতিদান দেব, এটা কি তারা মনে করে? যে তারা কি ভাবে যে উভয়ের জীবন মৃত্যু একরকম হবে? আল্লাহ তাআলা বলছেন, খুবই খারাপ সিদ্ধান্ত যা এরা করেছে। অর্থাৎ এরা যেটা ভাবছে এটা খুবই খারাপ। তো সুতরাং আমাদেরকে জীবিত দশায় আমাদেরকে সতর্ক হতে হবে। সর্বশেষ আয়াত, আহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা জাল্লা শানহু বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবিচারক তিনি কি নন? তিনি সকল শাসক বর্গ যারা আছেন, সকল শাসক বর্গের মধ্যে তিনি কি সর্বোত্তম শাসক নন? তিনি কারো প্রতি কোনো প্রকারের জুলুম করেন না, অত্যাচার করেন না, অবিচার করেন না। এই কারণে কিয়ামত বা শেষ বিচারের দিনকে অবশ্যই তিনি আনয়ন করবেন। সেই দিন প্রত্যেক জালিম, প্রত্যেক অত্যাচারী নিকট থেকে জুলুম অত্যাচারের প্রতিশোধ তিনি গ্রহণ করবেন। এটা ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে প্রত্যেক অপরাধীকে তার শাস্তি এবং প্রত্যেক সৎকর্মশীল যারা তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা। বিচারকদের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উন্নীত করেছেন পরিপূর্ণ ন্যায় ও প্রজ্ঞার সাথে।
তবুও তিনি মানুষের কৃতকর্মের উপযুক্ত প্রতিদান তিনি কি দেবেন না? তিনি অবশ্যই দিবেন। যেমন আমাদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ যখন ক্ষমতায় থাকে তখন কত মানুষেরকে নির্যাতন করে। সাপোজ এখন নির্যাতনে একজন মানুষ মারা গেল, সে তো আর বিচার পেয়ে যাচ্ছে না তার জীবদ্দশায়, কিন্তু দুনিয়াতে হয়তো সে বিচার পেল না। এজন্যই আল্লাহ তাআলা আখিরাতের বিচার ব্যবস্থা কায়েম রেখেছেন, যে অবশ্যই অবশ্যই দুনিয়ার আদালত দিয়ে, প্রভাবশালী দিয়ে, ফাঁকফোকর দিয়ে বিভিন্নভাবে অপরাধী পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এরকম পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি যাকে যার যা প্রাপ্য সেটি তিনি যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে, সূক্ষ্মতি সূক্ষ্ম রূপে আল্লাহ তাআলা হিসাব কিতাব করে যার যেটা প্রাপ্য সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই আহ, আয়াতটার ব্যাপারে বিভিন্ন একটি বর্ণনা পাওয়া যায়। অনেকে কেউ কেউ সহি বলেছেন, কেউ কেউ দায়িফ বলেছেন, বাট যে বর্ণনাটি পাওয়া যায় আমরা পড়ে থাকি সেটা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন, আল্লাহ প্রশ্ন করছেন, তো এই জন্য আমরা বলে থাকি যে বালা, হ্যাঁ অবশ্যই, ও আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এবং এ বিষয়ে যারা সাক্ষ্য দেয় আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তো এটি আবার নামাজের মধ্যে বলা যাবে না, এটি যখন আমরা বাইরে পড়ি, যখন আপনি তেলাওয়াত করছেন, যখন আপনি অনুবাদ করছেন, তখন যদি আমরা এটা বলি তাহলে আশা করি কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের সূরা ৩ এর সংক্ষিপ্ত তাফসীর। আমরা এই সূরাতে জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন, কিন্তু যদি আল্লাহর আদেশ না মানি তাহলে জাহান্নামের নিচু স্তরে পৌঁছে দিবেন। আর সেই অবস্থা থেকে হেফাজত পেতে পারবো যদি আমরা কোরআনের সাথে থাকি, সালাতের সাথে থাকি, আমলে সালেহ বলতে যা বোঝায় এই সব কিছুর সাথে যদি আমরা থাকি, ইমানদার অবস্থায় যদি আমরা থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর মানুষ খারাপ হোক অথবা ভালো হোক, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। কোনো অবস্থাতেই বিচার দিবসকে অস্বীকার করার মানুষের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা জাল্লা শানহু এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার, আমল করার তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আজকের তাফসীরের ব্যাপারে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু দোয়া করব। আপনারা জানেন আমাদের যে ফাতেমা খাতুন আপু, ওনার